আমরা অ্যাড্রেসটার ক্লাস করতেছি, তাই তো? আজকে আমরা হচ্ছে দেখব মার্কেটিংটা। মূলত মার্কেটিংটা আমরা করি হচ্ছে গিয়ে ফেসবুক, ঠিক আছে? এখন ফেসবুকে মার্কেটিং করতে গেলে আপনাদের যেটা লাগবে সেটা হলো বেশ কিছু পরিমাণে ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। হ্যাঁ, রেকর্ড শুরু হয়ে গেছে। বেশ কিছু পরিমাণে ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। এখন ফেসবুক অ্যাকাউন্ট আপনি বাংলাদেশেরও করতে পারেন, বাইরেরও করতে পারেন। যদি বাইরের করতে পারেন তাহলে হচ্ছে ভালো। কেন? কারণ হলো বাংলাদেশ থেকে আপনি ক্লিক করালে যেই অ্যামাউন্ট পাবেন, যদি বাইরে থেকে ক্লিক করে আপনি তার চেয়ে ভালো একটা অ্যামাউন্ট পাবেন। এর জন্য আপনার টার্গেট থাকবে কি? টার্গেট থাকবে হচ্ছে বাহিরের ইয়াতে ক্লিক করানো, ঠিক আছে? বাহিরের অ্যাড থেকে ক্লিক করানো, এটা আমাদের হচ্ছে টার্গেট থাকবে, ঠিক আছে? তো আমাদের দেখেন কি কি লাগবে। আমাদের প্রথমে এফবি মার্কেটিং অ্যাকাউন্ট মার্কেটিং আমাদের হচ্ছে প্রথমে লাগবে হচ্ছে নাম্বার ওয়ান লাগবে আমাদের ফেসবুক আইডি, ঠিক আছে? কি লাগবে? লোকাল প্লাস ফরেন, হ্যাঁ ফরেন, ঠিক আছে? দুইটা আপনার যেটা থাকবে ওটাই ভালো, তবে দুইটা থাকলে ভালো। কতগুলো লাগবে? মিনিমাম 20টা, ঠিক আছে? মিনিমাম 20 পিস। এখন 20 পিস আইডি যদি থাকে, এই 20 পিস আইডি দিয়ে আপনি প্রত্যেকটা আইডিতে আপনি আবার প্রোফাইল খুলতে পারবেন। মানে একটা আইডিতে আরো মিনিমাম 2টা খোলা যায়, 2টা প্রোফাইল খোলা যায়। তো যদি আরো 2টা হয় তাহলে আপনার আছে হলো গিয়ে 20টা, তাহলে এখানে হলো 40টা, আর ওইখানে আছে কত? 20টা, তাহলে টোটাল হলো 60টা। এরপরে আপনি গ্রুপে জয়েন করবেন। প্রত্যেকটা আইডি থেকে, প্রত্যেকটা প্রোফাইল থেকে মিনিমাম 10টা। তাহলে কত হলো? ঠিক আছে, তাহলে 600 গ্রুপে আপনি অ্যাড হবে। এই হলো 3 নম্বর। 4 নম্বর হলো আপনি এইখানে ইভেন্ট ক্রিয়েট করতে পারবেন। তো এক একটা অ্যাকাউন্ট থেকে যদি আপনি একটা করে ইভেন্ট ক্রিয়েট করেন, 60টা অ্যাকাউন্টে 60টা ইভেন্ট ক্রিয়েট করতে পারবেন। 60টা অ্যাকাউন্ট ইভেন্ট ক্রিয়েট করতে হয় না, 10-15টা ইভেন্ট ক্রিয়েট করলেই হয়ে যায়। কারণ আপনি প্রত্যেক মাসে তো ইভেন্ট ক্রিয়েট করতে থাকবেন। একটা ইভেন্ট চলবে, শেষ হয়ে যাবে, 2 দিন গ্যাপ দিয়ে আবার আরেকটা ইভেন্ট চালাবেন, ঠিক আছে? এখন আসেন ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন কিভাবে? এখন একটা প্রশ্ন হতে পারে যে এত ফেসবুক অ্যাকাউন্ট কই পাবো, তাই না? ফেসবুক খোলার টেকনিক আছে, মেথড আছে, আমি ভিডিও দিয়ে দিব অনেক গ্রুপে, দেখে খুলে ফেলবেন। প্লাস ফেসবুক অ্যাকাউন্ট কালেক্ট করা যায়। মনে করেন পুরনো ফেসবুক অ্যাকাউন্ট যেগুলো হচ্ছে আপনি কালেক্ট করতে পারবেন, ঠিক আছে? তো চলেন আমরা কিভাবে হচ্ছে আজকে আমরা গ্রুপে জয়েন করব, কিভাবে প্রোফাইল খুলবো, এইগুলো আমরা আজকে দেখি, ঠিক আছে? তো ধরেন আমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফেলি। আমার এখানে যে ফেসবুক অ্যাকাউন্ট আছে, চলেন এখান থেকে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলি। একটু স্লো হয়ে গেছে। আচ্ছা দেখেন, এই যে এখানে দেখতেছেন অ্যাকাউন্ট, প্রত্যেকটাতে একটা করে ফেসবুক অ্যাকাউন্ট আছে, ঠিক আছে? ধরেন আমি একটা অ্যাকাউন্ট খুলি, এটাতে কি আছে? ঢুকে যাই, তো লগ ইন করা আছে, একবার লগ ইন করে রাখবেন আর আপনার ই করতে হবে না। এটা হচ্ছে কি, এটা বাইরে, ঠিক আছে? যে নাম দেখেন,
নাম দেখে বুঝবেন, ছবি দেখে বুঝবেন এটা কোন দেশের অ্যাকাউন্ট, ঠিক আছে? এটা হচ্ছে বাইরের অ্যাকাউন্ট। ওকে, হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, এই যে একটা প্রোফাইল, এইরকম আমি যদি সি অল প্রোফাইলে যাই তাহলে আমার এখানে দেখেন প্রোফাইল একটাই আছে, ঠিক আছে? একটাই আছে। এখন আপনি চাইলে এখানে আরো প্রোফাইল খুলতে পারবেন। বললাম কি একটা অ্যাকাউন্টে দুটা করে খুলতে পারবেন। তো কিভাবে খুলবেন? এই যে ক্রিয়েট পেজে ক্লিক করবেন, করার পরে দেখেন এখানে বলতেছে পাবলিক পেজ আর হচ্ছে আপডেট। তো আমি ধরেন পাবলিক পেজে দিয়ে দিব, দিয়ে নেক্সটে ক্লিক করব, এরপরে গেট স্টার্টেডে ক্লিক করবেন, করার পরে এখানে একটা নাম দিবেন, ঠিক আছে? ধরেন একটা নাম দিলাম, ঠিক আছে? এই এরপরে এখানে একটা ক্যাটাগরি দিবেন। কি ক্যাটাগরি দিবেন? ডিজিটাল ক্রিয়েটর, ঠিক আছে? এটা দিবেন। আপাতত বায়ো দেওয়ার দরকার নেই, যখন প্রয়োজন হবে তখন দিবেন। এরপরে ক্রিয়েট পেজ। আচ্ছা, আমার এই যে এই অ্যাকাউন্টগুলো অনেক পুরানো, এখান থেকে আসলে আমার অ্যাকাউন্ট খুলতে দিবে না। আপনি দিলে দেখবেন যে এখান থেকে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। এখন এভাবে নেক্সট দিলে অ্যাকাউন্টগুলো খুলে হয়ে যাবে। হ্যাঁ, এইটা কি প্রোফাইল হবে না পেজ হবে? এটা হলো প্রোফাইল হবে, পেজ হবে, পেজ বা প্রোফাইল যেটাই বলুন, আমাদের একটা হলেই হবে, কোনো সমস্যা নেই। প্রোফাইল হলেও হবে, পেজ হলেও হবে, ঠিক আছে? আচ্ছা, দেখি এখান থেকে একটা। আমার তো ফেসবুক অ্যাকাউন্ট, প্রচুর ফেসবুক অ্যাকাউন্ট, ঠিক আছে? প্রচুর ফেসবুক অ্যাকাউন্ট। আপনাদেরও হয়ে যাবে, কাজ করতে করতে আপনাদেরও হয়ে যাবে। এটাও একটা ফরেন অ্যাকাউন্ট। আমার এই অ্যাকাউন্টগুলো খোলা হলো 2013, 15, 16 এটাতে ওই যে একটা বলেন আমার খুলতে দেয় অনেক আগের, তো অনেক আগের অ্যাকাউন্টে পেজ খুলতে দেয়। তারপর দেখে আরেকবার ট্রাই করি। আরেকবার ট্রাই করি, দিবে না, এটা দিবে না, জানি না। ডিজিটাল ক্রিয়েটর, টু মেনি অ্যাটেম্প্ট। আমি অনেকবার ট্রাই করছি, এর জন্য আমার এটা করতে দিবে না। এর জন্য আমি আসলে দেখাতে পারলাম না, আমি দেখা দিতাম। আপনারা পারবেন, ওই নেক্সট দিলেই হয়ে যাবে, খোলা ব্যাপার না। আচ্ছা, এবার অ্যাকাউন্ট খোলার পরে কি করবেন? এই যে বেশি ট্রাই করছি না, এই যে অ্যাকাউন্ট এর জন্য বেশি কিছু করা যাবে না, একবারের বেশি দুইবার ট্রাই করা যাবে না, ঠিক আছে? এটা আর হবে না, এটা শেষ। এখন বলবে কি ফটো ভেরিফিকেশন দাও, ফটো ভেরিফিকেশন চাই, এই অ্যাকাউন্টটা বাদ। এর জন্য বেশি কিছু করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, ধরেন আপনার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট, সব কিছু ওকে। এখন আপনি যেটা করবেন, এখন আপনার কাজ হলো কি, এখানে কাজ হলো আমাদের, আমরা প্রোফাইল খোলা বুঝতে পারছি, কি করা বুঝতে পারছি। এখন আমাদের কাজ হলো কি গ্রুপে জয়েন করা। তো কিভাবে গ্রুপে জয়েন হবেন? তো এই যে দেখেন একটা গ্রুপ লেখা আছে, এই গ্রুপে ক্লিক করবেন, করে দেখবেন এই যে দেখেন এখানে আমি এই গ্রুপগুলোতে জয়েন আছি অলরেডি। প্রত্যেকটাতে বলছি বেশি গ্রুপ জয়েন করা যাবে না, 10 থেকে 15টা গ্রুপে জয়েন হবেন। এবং একসাথে এট এ টাইম, মনে করেন যে এখন আমি গ্রুপে জয়েন হবো না, এট এ টাইম 3 থেকে 4টার বেশি গ্রুপে জয়েন হওয়া যাবে না, একবারে, ঠিক আছে? হ্যাঁ, কারণ কি, কারণ বেশি করলে কিন্তু ওই যে আইডি নষ্ট হয়ে যাবে। একটু আগে যে নষ্ট হলো একটা আইডি, ঠিক এরকম আইডি নষ্ট হয়ে যাবে। তো কিভাবে গ্রুপ করব, গ্রুপ কিভাবে আমরা করব? এই যে দেখেন সার্চ গ্রুপ, এখানে আমরা ক্লিক করব, করে আমরা এখানে লিখব যেই গ্রুপে জয়েন হতে চাই। ধরেন আমি এখানে জয়েন হতে চাই হলো ইউএসএ জবস, ঠিক আছে? লিখে ইন্টার দিলে দেখবেন এখানে এই যে ইউএসএ জব অনেক গ্রুপ চলে আসবে। এখন আসেন এইগুলোর একটু, এখানে এই গ্রুপগুলো কিন্তু দুই টাইপের গ্রুপ হয়, একটা হলো পাবলিক গ্রুপ আর একটা হলো প্রাইভেট গ্রুপ। প্রাইভেট গ্রুপে আপনি কোনো পোস্ট দিলে অ্যাপ্রুভালে যাবে, সরাসরি পোস্ট হবে না, অ্যাপ্রুভালে যাবে, আপনাকে কি করবে, ঝামেলা পাকাবে। তো এর জন্য আমাদেরকে সরাসরি এই পাবলিক গ্রুপে জয়েন হতে হবে। এখন এগুলোর ভিতরে কোনটা পাবলিক আর কোনটাই আপনি বুঝবেন কেন? তো এটা বোঝার জন্য একটা সহজ সমাধান আছে। আপনি করবেন কি, এইখানে এই ইয়াতে সার্চ দিবেন, এই গ্রুপে ক্লিক করবেন,
করার পরে এই যে দেখেন এই যে পাবলিক গ্রুপ দেখছেন, এই পাবলিক গ্রুপের এইটা ওপেন করে দিন, বাকিগুলো এই থাকবে, এইটা ওপেন করে দিন। হ্যাঁ, এখন সব পাবলিক গ্রুপ। আচ্ছা, এখন আপনি গ্রুপে জয়েন হবেন। এখন কোন গ্রুপে জয়েন হবেন? দেখেন এইখানে 54K মেম্বার আছে এবং প্রতিদিন 90+ পোস্ট হয়। আপনি করবেন কি, একটা লিস্ট ক্রিয়েট করবেন, একটা লিস্ট ক্রিয়েট করবেন। মনে করেন এখানে দিবেন ধরেন 20K থেকে ধরেন 40K গ্রুপ। এটা হবে একটা ক্যাটাগরি, ঠিক আছে? এটা হবে একটা ক্যাটাগরি। আরেকটা ক্যাটাগরি হবে একদম মনে করেন 0 থেকে 20K, এটা হলো একটা ক্যাটাগরি, এটা একটা ক্যাটাগরি। আর বাকিগুলোকে রাখবেন একটা ক্যাটাগরিতে, কি সেটা হলো 50 K to হ্যাঁ একেবারে যত আছে উপরে আপ, ঠিক আছে? এইভাবে আপনি কি করবেন, কোন অ্যাকাউন্টে কোনগুলোতে ঠিক করছেন এটা খেয়াল রাখবেন। এই যে যেইগুলোতে দেখবেন এই যে 50K বা 20K-র উপরে, এইগুলোতে পোস্ট দিলে কিন্তু দেখবেন অ্যাপ্রুভাল হবে না, পোস্ট অটো স্পাম হয়ে যাবে, ঠিক আছে? তো ছোট ছোট গ্রুপগুলোতে জয়েন করবেন। ধরেন 1000 মেম্বার আছে এক গ্রুপে। এখন আপনি যখন পোস্ট দিবেন, ওরা তো চিন্তা করবো যে আমার একটা মেম্বার পোস্ট দিছে, যেহেতু পোস্ট কম হয় তাহলে এই পোস্টটা লাইভ হোক, তাহলে পোস্টটা কি হয়ে যাবে, লাইভ হয়ে যাবে। 1000 লোকের কাছে আপনার এই পোস্টটা চলে গেল, কিন্তু আপনি একটা 50K-র একটা গ্রুপে দিচ্ছেন, কিন্তু এটা আপনার অটো রিজেক্ট হয়ে গেল, তাহলে আপনার দিয়ে কোনো লাভ হলো, একজনও তো দেখলো না। কিন্তু এই ছোট গ্রুপে আপনি অ্যাটলিস্ট একজনও তো দেখাতে পারবেন, তো এর জন্য এই ছোট গ্রুপগুলোতেও জয়েন করবেন, ঠিক আছে? তো কীভাবে জয়েন করবেন? জয়েন করার সোজা, খালি এই যে জয়েন্টে ক্লিক করবেন। ধরেন ছোট একটা গ্রুপে জয়েন হই, এই যে দেখেন 50K, যে এটা আবার 10+, এটা বেশি হয় না, এটা এটিতে কম জয়েন করবেন। 26K, যে 5টা পোস্ট, এইগুলোতে জয়েন করবেন, ঠিক আছে? যেটা বললাম, কিছু কিছুতে দেখবেন যে গ্রুপে মেম্বার কম কিন্তু পোস্ট হয় প্রচুর, ঠিক আছে? মেম্বার কম কিন্তু পোস্ট হয় প্রচুর, ওইগুলোতে জয়েন করার চেষ্টা করবেন, কারণ ওইগুলোতে প্রচুর পোস্ট হয়। দেখেন এটা 57K মেম্বার আছে কিন্তু মাত্র 3টা পোস্ট হয়, এটাতে জীবনও জয়েন করবেন না, ঠিক আছে? তো এইরকম দেখে দেখে এখান থেকে জয়েন করবেন, ঠিক আছে? এই যে দেখেন 5K কিন্তু পোস্ট হয় 10টা করে, দেখেন 18K মাত্র 3টা পোস্ট, তাহলে এইটাতে এইটা ভালো, ঠিক আছে? এই যে 1K কিন্তু 10টা পোস্ট হয়, তার মানে এটা আরো ভালো, এটাতে জয়েন করতে পারেন, ঠিক আছে? এই যে জয়েন্টে ক্লিক করবেন, বাস জয়েন হয়ে গেছে, ঠিক আছে? এখন জয়েন হওয়ার পর কি কাজ হবে? জয়েন হওয়ার পরে আমাদের এইভাবে গ্রুপগুলোতে সবগুলা গ্রুপে জয়েন হবেন, প্রতিদিন 10টার বেশি গ্রুপে জয়েন হবেন, একটু সময় নিয়ে, হ্যাঁ সময় নিয়ে আস্তে আস্তে জয়েন হবে। একটা অ্যাকাউন্টে প্রতিদিন ধরেন প্রত্যেক দিন 2টা একটা করে জয়েন হবে। আর একটা গ্রুপে, একটা ফেসবুক অ্যাকাউন্টে বা একটা প্রোফাইলে সর্বোচ্চ আপনি 10টা গ্রুপে জয়েন হবে, বেশি গ্রুপে জয়েন হওয়ার দরকার নেই, ঠিক আছে? আর কিছু কিছু সময় গ্রুপগুলো আবার বাদ দিবেন, যখন আপনি পোস্ট দেওয়া শুরু করবেন না, দেখবেন যে এই গ্রুপে পোস্ট দেওয়ার সাথে সাথে পাবলিশ হয়ে গেছে, ওই গ্রুপগুলো আপনি আলাদা রাখবেন, ওইগুলোই আপনার দরকার। আর যে গ্রুপে দেওয়ার পরে দেখবেন যে পোস্টের কোনো খোঁজ খবর নাই, ওই গ্রুপগুলো আমাদের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন, আপনি গ্রুপে জয়েন করা বুঝে গেছেন। আচ্ছা, যদি স্পেসিফিক কোনো এরিয়ার জয়েন হইতে চান, অনেক সময় এরকম স্পেসিফিক এরিয়ার জয়েন হলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, তো তখন করবেন কি, এই যে সিটি আছে না, এই সিটিতে ক্লিক করবেন, করে এইখানে লিখবেন ধরেন নিউ ইয়র্ক, চলে আসছে নিউ ইয়র্ক, এই যে নিউ ইয়র্ক, তাহলে কি করেন, এইখানে একটা ক্লিক দেন। এখন শুধু নিউ ইয়র্কের যে গ্রুপগুলো, এগুলো বের হবে, এগুলোতে জয়েন করবেন, এগুলোতে কিন্তু ভালো রেসপন্স পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন, গ্রুপগুলোতে আপনি জয়েন করে ফেলছেন, এখন আপনার মেন কাজ হলো মার্কেটিং করা। আপনার মেন, হ্যাঁ না লাভ কি, হ্যাঁ এর জন্য জয়েন না হওয়াটা ভালো, ঠিক আছে? আচ্ছা দেখেন, এখন আমি মনে করেন জয়েন হয়েছি, এইগুলো হচ্ছে আমার গ্রুপ। এখন আমি এই গ্রুপে কি করব, পোস্ট দিব। তো পোস্ট আমরা কি করতে পারি, পোস্ট আমরা এইভাবে ক্লিক করব, করে আমরা এইখানে পোস্ট দিতে পারি, এই যে পোস্ট,
এইখানে পোস্ট। এবার আমরা এইখানে যেটা লিখতে চাই এটাতে আমরা ক্লিক করব, পোস্ট দিব। এখন আপনি কিভাবে পোস্ট দিবেন? পোস্ট কিন্তু আপনাকে দিতে হবে হচ্ছে কিভাবে পোস্ট দিতে হবে, আপনার টেক্সট পোস্টও দিতে পারেন, ইমেজ পোস্টও দিতে পারেন। তো এআই ইউজ করে আমরা ইমেজও বানাবো, এআই ইউজ করে আমরা পোস্টও বানাবো। আপাতত আমি এখান থেকে ছোট্ট একটা দেখাই দিই। ধরেন এটা কোন গ্রুপে আছে, এটা এই গ্রুপে। ধরেন এটা একটা পোস্ট, এটা একটা পোস্ট। আমরা এই পোস্টটা দেখেন ডাউনলোড সেভ করলাম। ধরেন এটা দিয়ে আপনাদেরকে আমি আজকে দেখাই দিচ্ছি। গ্রুপ জেনারেটিভ পোস্ট দিতে হবে না? দিলে ভালো, দিলে ভালো। এখন আপনার তো আপনার তো জব রিলেটেড কথা বলবেন, বুঝছেন না? সেটাই তো বললাম আগে। হ্যাঁ, জব নিলাম। এবার কি করবেন, এই যে এখানে এই রাইট এখানে ক্লিক করবেন, করার পরে এই যে ইমেজ আর নর্মাল লেখা হলে এখানে লিখবেন। ঠিক আছে, তাহলে এই ইমেজে ক্লিক করবেন, করার পরে ডাউনলোডে চলে যাবে, যে এখানে আপনার ইমেজ থাকবে বা থাকবে, এখান থেকে এটাতে ওপেন করবেন। ঠিক আছে, এখন কি করবেন, এখন পোস্ট দিয়ে দেবেন। ঠিক আছে, এখন কত হলো, পোস্ট দিয়ে লাভটা কি হলো? এখানে তো কিছুই নেই, আপনার তো লিঙ্ক দিতে হবে। লিঙ্ক না দিলে তো লাভ নেই, লাভ আছে নাই। তাহলে এখানে আমাদের ব্লগের লিঙ্ক দিতে হবে। ঠিক আছে, এখন কিভাবে দিবেন, এখানে লিখতে পারেন মোর ডিটেইলস দিয়ে এবার এইখানে লিঙ্কটা দিয়ে দিতে পারেন। এখন লিঙ্কটা দিবেন কিভাবে? লিঙ্কটা কিন্তু সরাসরি দেওয়া যাবে না, লিঙ্কটাকে শর্ট করতে হবে। এখন শর্ট করবেন কিভাবে? শর্ট করবেন হচ্ছে এক্স এর মাধ্যমে। এই যে এক্স, এখানে যাবেন। ঠিক আছে, এই এক্স অ্যাকাউন্টে যাবেন, এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। ঠিক আছে, এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। এখানে আবার আপনি সরাসরি পোস্ট দিতে পারবেন। ঠিক আছে, অ্যাকাউন্ট লাগতে বললাম। এখানে আছে, এখানে তো এখন সবার আগে কি করতে হবে, আপনাকে সুন্দর করে একটা ডেসক্রিপশন বানাইতে হবে। বানাইয়া ওই ডেসক্রিপশনটা এখানে দিতে হবে। তো আমরা এর ক্লাস শুরু করে দিলে আমরা এগুলা পর্যায়ক্রমে আমরা শিখতে পারবো। আচ্ছা দেখেন, আমরা এটাতে এক্স বানানো আছে, বানানো নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইমেল অ্যাড্রেস দিয়ে ঢুকে যাবে। এইখান থেকে যদি আপনি লিঙ্ক শর্ট করেন, এইখান থেকে লিঙ্ক শর্ট করলে লিঙ্ক সহজে নষ্ট হবে না। আমরা কিন্তু পোস্ট দেওয়ার সাথে সাথে ফেসবুক আপনার স্পাম মনে করে কিন্তু নষ্ট করে দেবেন। ঠিক আছে, আচ্ছা, কিন্তু এক্সের এটার একটু প্রায়োরিটি দেয়, নষ্ট হয় না সহজে। তো কি করবেন, এই যে দেখেন, এই যে হোয়াট হ্যাপেন এখানে আছে না, এইখানে আপনি আপনার ব্লগের নামটা দিবেন। কি যেন ছিল আমাদের ব্লগের নাম? ফাইন্যান্স অ্যাডভান্স। এটারে আমরা কপি করব। ঠিক আছে, কপি করে এবার আমরা এক্সে চলে আসবো। আসার পর এখানে এটা পেস্ট করে দিলাম, দিয়ে একটা পোস্ট দিলাম। একটু ওয়েট করবেন, পোস্টটা এই যে দেখেন পোস্টটা হয়েছে। ঠিক আছে, এই যে দেখেন আসছে। এখন কি করবেন, এইটার উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, করে এই যে কপি লিংক অ্যাড্রেসে ক্লিক করবেন। এখন দেখেন, এখন যদি আপনি যান, দেখেন ও আপনার একটা লিংক দিবে। এই যে দেখেন লিংক দিছে,
এই লিঙ্কটা কিন্তু আপনার সাইটের লিঙ্ক না, এই লিঙ্কটা হলো শর্ট করা লিঙ্ক। এখন এই লিঙ্কটা নিয়ে কি করবেন, এই লিঙ্কটা নিয়ে এইবার আপনি ফেসবুকে যাবেন, দিয়ে এখানে না এটা দিলে খুব সব মানে খুব কম ই করবে। আরেকটা কাজ করবেন যেটা হচ্ছে এইখানে কোনো একটা জায়গাতে একটা কিউআর কোড বানাইতে হবে, কিউআর কোড বানাইতে হবে। ওই কিউআর কোডটা এর যে কোনো এক জায়গায় রাইখা দিতে হবে। তাহলে কি হবে, যখন আপনার ইউএস এর লোকজন ঢুকবে তখন সে দেখবে যে এখানে তো কোনো লিঙ্ক ঠিক নাই, এখানে একটা কি আছে কিউআর কোড আছে, তখন কিন্তু সে কিউআর কোড স্ক্যান করবে। আর যখন এই কিউআর কোড স্ক্যান করে একটা কিছু আসবে তখন কিন্তু তারা নিয়ে যাবে আমাদের ডাইরেক্ট সাইট, এবং এখান থেকে আমাদের ভালো রেভিনিউ জেনারেট হবে। বুঝে গেছে? আচ্ছা এইবার দেখেন এটা তো আপনার তো হয়ে গেল। এখন আপনি করবেন কি, এটারে পোস্ট করবেন, ঠিক আছে? তো পোস্ট করার আগে যেটা করবেন, কিউআর কোড দিবেন না? হ্যাঁ কিউআর কোড এখানে না, দেখো এই যে পোস্টে আমি ডাইরেক্ট এখানে ক্লিক করে দিছিলাম না, এইখানে ক্লিক করে দিবেন না। এই যে এখানে কি লেখা অ্যানোনিমাস পোস্ট, এইখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে? সেম কাহিনী, সেম ভাবে এখান থেকে ইমেজ নিয়ে আসবেন, এবার এখানে লিখবেন মোরেন অথবা কিছু লেখারই দরকার লিঙ্কে বুঝবো পাবো, ঠিক আছে? আচ্ছা এই অ্যানোনিমাস পোস্টটা দিলে লাভটা কি? অ্যানোনিমাস পোস্টটা দিলে লাভটা হলো আপনি এটা কোন ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট দিছেন, যারা দেখবে তারা এগুলো বুঝবে। কারণ আমাদের তো কোন অ্যাকাউন্ট থেকে পোস্ট দিচ্ছি দেখা লাভ নেই, আমাদের লাভ হলো পোস্ট দিন, ঠিক আছে? তো এই হলো গিয়ে আমাদের এইখান থেকে এই ফেসবুকে আপনার পোস্ট দেওয়ার টেকনিক সিস্টেম, ঠিক আছে? আচ্ছা দিই সাবমিট করে দিই। এখন দেখেন সাবমিট করে দিলাম। এখন এই গ্রুপে এই দেখেন এই সাবমিট অ্যান্ড অ্যাডমিট অ্যাপ্রুভাল, ঠিক আছে? অ্যাডমিট অ্যাপ্রুভালে গেছে। তো আপনি এরকম পোস্ট যখন দিবেন দেখবেন ডাইরেক্ট যেটা এখানে পাবলিশ হয়ে যাবে, আপনি ওই ওই লিঙ্কগুলো চেষ্টা করবেন, ওই গ্রুপগুলো রাখবেন। এর জন্য বেশি করে গ্রুপে জয়েন করবেন। এরপরে যখন পোস্ট দিয়ে যাবেন, পোস্ট দিতে গিয়ে আপনি বুঝবেন যে কোনটা ডাইরেক্ট পোস্ট হয় আর কোনটা ইয়া যায়, অ্যাডমিনের কাছে যায়, ঠিক আছে? যেগুলো অ্যাডমিনের কাছে যায় এগুলা কিন্তু লিঙ্ক থাকলে বাই ডিফল্ট অটো এগুলো রিমুভ হয়ে যায়, এটা অ্যাডমিন পর্যন্ত পৌঁছায় না। অটো ফেসবুকের এরকম সিস্টেম আছে, অটো রিমুভ হয়ে যাবে, আপনার এটা ইয়া পর্যন্ত যাবে না, আপনার ওই পাবলিক গ্রুপ পর্যন্ত, গ্রুপের অ্যাডমিন পর্যন্ত যাবে না। তো এর জন্য লিঙ্ক দেওয়ার জন্য সাবধানে থাকতে হবে। আচ্ছা এবার আসেন কিউআর কোডটা কিভাবে দিবেন, এই তো কথা। তো এইখানে লিখবেন, গুগলে যাবেন, এখানে লিখবেন কিউআর কোড ক্রিয়েট। এবার যে কোনো একটা সাইটে ঢুকে যাবেন, ঠিক আছে? ঢুকে এবার এখানে কিউআর কোড দেখবেন, এই যে দেখেন কিউআর কোড দেখছেন, হ্যাঁ? এবার আপনি যে কোনো একটা কিউআর কোডে এই যে ক্রিয়েট কিউআর কোডে ক্লিক করবেন, করার পরে এখানে এই যে লিঙ্কে ক্লিক করবেন, যেহেতু আমাদের লিঙ্ক ইউআরএল, এই ইউআরএল এ ক্লিক করবেন, করার পরে এই যে পুট ইউর লিঙ্ক হেয়ার, তাহলে এখানে এই লিঙ্কটা দিবেন, কোনটা যেটা আপনি এই যে এখান থেকে বানাইছেন। অথবা চাইলে আপনি ডাইরেক্ট ব্লগের লিঙ্কটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনি ব্লগের লিঙ্কটাও দেন, এই যে এটাও নিয়ে যদি দেন তাও কিছু যাবে না। এবার কি করবেন, এবার আসবেন, আসার পর এই যে এখানে এই কিউআর কাস্টম এন্ড ডাউনলোড আছে, এখানে ক্লিক করে দিন। এই যে দেখেন আমার কিউআর কোড রেডি হয়ে গেছে। এখন আপনি কি করবেন, এই যে ডাউনলোড কিউআর কোড নিতে পারেন, ডাউনলোড করে নিতে পারেন। এই যে ডাউনলোড হয়ে গেছে। এখন আপনি কি করবেন, এখন আপনি ফটোশপ রান করবেন। দেখাই দিই, এটাও দেখাই দিই। এখন আপনি ফটোশপ রান করবেন। একবার বানাইলেই হবে, আর বারবার বানাইতে হবে না। ওই যে একটা বানাই ফেলছেন না, এটাই আর লাগবে না, ঠিক আছে? আচ্ছা এবার আমরা ফটোশপে রান করব। রান করে কি করব, জাস্ট যেই ছবিটা আমরা নিছিলাম ওই ছবিটার ওইখানে ওই কিউআর কোডটা বসাই। এটা হলো একদম খুব
লেটেস্ট টেকনোলজি, মানে লেটেস্ট একটা বুদ্ধি। কারণ লিঙ্ক দিলে যেহেতু আপনার ওইখানে প্রবলেম হয়ে যাচ্ছে, ছবি দিলে তো আর সমস্যা নেই। তখন আপনি ছবি দিবেন, ওই ছবির ভিতরেই আপনার কিউআর কোড থাকবে, বাস কিউআর কোড দিয়ে দিবেন। অথবা কি করবেন, অথবা নিচে ওই যে ওইখানে লিখতে পারেন যে ডিটেলস কিউআর কোড স্ক্যান ফর ডিটেলস, এটাও লিখে দিতে পারেন। তবে এটা বুঝে পাবলিক বুঝবে যে কিউআর কোড আছে মানে ওইখানে ক্লিক করলেই মেন জায়গাতে চলে যাবে। ঠিক আছে, এটা আবার একটু ওপেন হইতে সময় নেই। হ্যাঁ, ফটোশুটে একবার রান হবে তো মিনিমাইজ করে তারপর হ্যাঁ মিনিমাইজ করে তখনই করে নেবেন। তাছাড়া একটু ভালো করে না, একবার রাগ করে নেবেন, যখন প্রয়োজন হবে তখন একবার রাগ করে নেবেন। তারপরে সবসময় আর দরকার নেই, সবসময় হচ্ছে কি আপনি কাজ করে যাবেন। ঠিক আছে, এটা সোজা আছে। শুধু আপনি ফটোশপটা খুলে ওই ছবিটা ওপেন করে কিউআর কোডটা জায়গা মতো নিয়ে বসাই, এই হলো কাজ, আর কোনো কাজ নেই। এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ফেসবুক অ্যাকাউন্ট, ভালো পরিমাণে ফেসবুক অ্যাকাউন্ট আপনার ফেসবুক থাকতে হবে। অ্যাকাউন্ট খুইলা হুম, কন্ট্রোল করা তো একটু ডিজিটাল না, এটা হাজার হাজার আমাদের হাতের দরকার নেই, তোমার তো 20-25-30টা বললাম, ওইরকম খুলবা তাইলেই হবে। ওই যে আমার মতো রেখে দিবেন, আমি যেরকম দেখালাম না রেখে দিছি, এরকম রেখে দিবেন। এই যে দেখেন এই দুইটা, তাহলে এই দুইটাকে আমি কি করব, এইভাবে বাইরে থেকে ক্লিক করে ওপেন দিব, অথবা একটা একটা করে ওপেন দিব। ক্লিক করে ওপেন, এটা ওপেন হবে, ওপেন হইলো। এরপরে আবার এখান থেকে কি করব, দুইভাবে আনতে পারেন। একটা হলো এখান থেকে এই যে প্লেস ইএমবিডি, এটা ক্লিক করতে পারেন, করে এটা দেখা দিয়ে প্লেস করে দেন, দেখবেন এটা চলে আসছে, এই ছবির উপরে চলে আসছে, এই যে চলে আসছে। এখন এটা অনেক বড়, এটাকে কি করবেন, এইখান থেকে চাইটা ধরে ছোট করে দিবেন, করে এবার এটা যে কোনো এক জায়গায় কি করবেন, নিয়ে বসান। ঠিক আছে, হলো। সেভ দিব, একটু ধৈর্য ধরেন, বসাই। এই এখন দেখেন এখানে কিন্তু একটা ওয়েবসাইটের নাম আছে। এখন যদি এখানে ওয়েবসাইটের নাম থাকে তাহলে তো সমস্যা, তাহলে এটা তো বন্ধ করে দিতে হবে। এটা কিভাবে বন্ধ করবেন, এই যে এইখানে যেটা আছে এইখানে এটা ক্লিক করে দিবেন। এখানে কিন্তু ক্লিক ছিল, এটা হলো হবে না, কারণ লেখাটা তো এই লেয়ারে, এটাকে বলে লেয়ার। তাহলে এইখানে ক্লিক করবেন, করার পরে এই যে টুলটা, এই দুই লাইনে করবেন, এই যে প্রথম টুলটা, এই প্রথম টুলটা নিয়ে এইভাবে এইখান থেকে এরকম করে একটা বক্স বানাবেন। এখন এখানে এই যে ড্রপ আছে দেখেন, এই যে ড্রপ, এই ড্রপে ক্লিক করে এইখান থেকে কালারটা ধরবেন, একটা ক্লিক করে এখানে একটা ক্লিক দিলেই হবে। এখন কালারটা ছাড়তে হবে, দুইভাবে ছাড়তে পারেন, একটা হলো কিবোর্ড দিয়ে ছাড়তে পারেন, আর একটা হলো এইখান থেকে এই টুলটা নেবেন, এই যে পেইন্ট বাকেট নিয়ে এইখানে একটা ক্লিক। আচ্ছা, লক করা আছে, লকটাকে একটু খুলে নেবেন ডাবল ক্লিক করে, এবার দিয়ে দেবেন। ঠিক আছে, অল চেপে ধরে ব্যাক স্পেস দিবেন, এই হয়ে গেছে। ঠিক আছে, বুঝে গেল? তাহলে এই হলো আমাদের এই, এরপরে কন্ট্রোল ডি দিব, ঢেউ চলে যাবে। এখন আপনি চাইলে এইটারে আরেকটা কপি এখানেও দিতে পারেন। এটা হলো যে এইখান থেকে আবার আরেকটা আনি, এই ফাইলে গিয়ে এই ইএমবিডি দিলাম, দিয়ে এই যে এখানে ক্লিক করে পেজ দিলাম, ছোট করে দিলাম, এন্টার। এবার এটাকে কি করবেন, সেভ করবেন। কিভাবে সেভ করবেন, ফাইলে গিয়ে এই যে সেভ,
এখন এইখানে জেপিজি, এখান থেকে কি দিবেন জেপিজি। এবার এখানে একটা নাম দিবেন, জব, জব অফার দিয়ে এবার এই save এ click করবেন। এখানে এটা যদি এরকম আসে এটাকে একটু বাড়ায় দিবেন, দিয়ে ওকে দিবেন। বাস হয়ে গেল। এইবার এইটাকেই নিয়ে কি করবেন, এবার এটাকে নিয়েই হচ্ছে ফেসবুকে গিয়ে পোস্ট। আগের পোস্টটা ঠিক আছে ডিলিট দিতে হবে তাই না? না আগেরটা এটা অত গেছে গা, এটা আর কিছু করতে হবে না। আগেরটা তো ঠিক আছে গেছে, কিন্তু হ্যাঁ। কোম্পানির নাম তো এটা না মুছে দিবা। এই যে আরেকটা গ্রুপে জয়েন করি, আরেকটা করতে পারি আমরা আমাদের গ্রুপে পোস্ট, আমাদের পেজে পোস্ট দিব। এই পেজে চলে যাব, গিয়ে এই যে আমার পেজের নামের উপরে ক্লিক করব, এই যে আমার পেজ, এখানে আমরা কি করব পোস্ট দিব, নর্মাল পোস্ট। ক্লিক করলাম, ইমেজে ক্লিক করলাম, এবার এই পোস্টে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করলাম, এবার পোস্টে ক্লিক করলাম। কি হয়ে গেল, আমাদের নর্মাল একটা পোস্ট হলো। নর্মাল যেভাবে আমরা ফেসবুকে পোস্ট করি এইভাবে পোস্ট হয়ে গেল। এই যে দেখেন হয়েছে। এইবার করবেন কি, এইখানে এই যে দেখেন শেয়ার বাটন আছে, শেয়ার বাটন, এই শেয়ারে যাবেন, যাওয়ার পর কি করবেন, এইখানে আপনি যতগুলা গ্রুপে জয়েন আছেন এইগুলো সব এখানে দেখবেন। এই যে গ্রুপ, এই যে গ্রুপ, এই গ্রুপে ক্লিক করবেন। করার পর এই যে দেখেন আপনি যত গ্রুপে জয়েন আছেন এখানে সব দেখতে পাবেন। ঠিক আছে, এবার যে কোনো একটা গ্রুপে আপনি কি করবেন পোস্ট দিবেন, তাহলে এইখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে, দেওয়ার পর চাইলে অনেকগুলো গ্রুপ একসাথে দিতে পারেন। এবার পোস্টে ক্লিক করবেন, বাস পোস্ট হয়ে যাবে। এখানে দিচ্ছেন, এটা এখান থেকে ওই গ্রুপে পোস্ট হয়ে যাবে। দুটোর ভিতরে পার্থক্যটা কি হলো, পার্থক্য হলো আপনি যদি এইভাবে দেন তাহলে বারবার বিভিন্ন গ্রুপে গিয়ে পোস্ট দিতে হবে। একবার এখানে পোস্ট দিচ্ছেন, এরপরে শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে যেই গ্রুপে শেয়ার করবেন ওই গ্রুপে ওটা চলে যাবে। বুঝে গেল, একবার পোস্ট দিই বাকি পোস্টের কাজ আমি সেরে ফেললাম। বারবার আমাকে পোস্ট দিতে হবে না, বারবার সময় নষ্ট করতে হবে না। বুঝে গেল। আর আপনার ফেসবুক অ্যাকাউন্টেও পোস্ট হইলো, ফেসবুক অ্যাকাউন্টটাও আপনার ভারী হবে আস্তে আস্তে। ঠিক আছে, তাহলে বুঝে গেছে মার্কেটের পলিসি। আচ্ছা, আরেকটা করতে পারেন, আরেকটা গ্রুপ মার্কেটিং করতে পারেন কিভাবে। আপনি করবেন কি, এই সার্চে যাবেন, সার্চে যাইয়া ধরেন লিখলেন বিবিসি নিউজ, বিবিসি নিউজ। এই যে দেখেন এটা একটা ভালো পপুলার একটা কি নিউজ সাইট। ঠিক আছে, এই যে দেখেন এই যে বিবিসি নিউজ। করবেন কি, আপনি এই গ্রুপে জয়েন হবেন। ঠিক আছে, অথবা ধরেন আপনি জয়েন হলেন না, আমি ডাইরেক্ট দেখেন এখানে যাইতেছি, জয়েন হই নাই, কিন্তু জয়েন হলাম না। এই যে আসলাম, এখন দেখেন এইখানে একটা পোস্ট আছে, দেখছেন এই যে, হ্যাঁ এই পোস্টটা কবে হয়েছে, তো এটা আছে, এটা মেন বিবিসি না। কেমনে বুঝলাম, এই যে দেখেন এটা কিন্তু মেন বিবিসি ইয়া না, আপনার মেইন বিবিসিতে যাবেন। ঠিক আছে, দেখি এটা হতে পারে। এটা মনে হয় মেইন, দেখলেই বুঝবেন। ঠিক আছে, ওরা পোস্ট করবে, ওরা যেগুলো ওদের পোস্ট আছে দেখলে বুঝবেন, ওই বিবিসির লগো দিয়ে ওদের পোস্ট থাকে। ঠিক আছে, তাহলে আমি অন্য একটা যাই, শুধু বিবিসি নিউজগুলোতে একটা সুবিধা কি জানেন, এগুলাতে প্রতিনিয়ত নতুন নতুন নিউজ আছে, ঘন্টায় ঘন্টায়। আপনার এইগুলাতে প্রচুর পরিমাণে ভিজিটর থাকে। ঠিক আছে, হ্যাঁ এই যে একটা টিক চিহ্ন আছে না, এই টিক চিহ্ন দেখলে বুঝবেন ওইটা হচ্ছে গিয়ে অরিজিনাল। তাও তো না, তাও না, হ্যাঁ দেখার স্কোর, বোঝার স্কোর। আচ্ছা দাঁড়ান, এগুলো হইতে পারে। ঠিক আছে, আচ্ছা কোনো একটা সেলিব্রিটির ইয়া ধরেন, আচ্ছা কি জানি রয়টার্স না, আর এটা হলো
রয়টার্স বানানটা আবার কাছাই লাগবে। বাংলা লেখা, যদি ইংলিশে না বোঝেন বাংলায় লেখা। রয়টার্স নিউজ, এই যে দেখুন বানানটা দেখছেন, বললাম না একটু ক্রিটিক্যাল বানান। ধরেন আমরা এই রয়টার্স নিউজ লিখলাম। এখন এইগুলাতে কি করবেন, ঢুকবেন, ঠিক আছে? একটা অরিজিনাল, ঠিক আছে, একটা অরিজিনাল, বুঝছেন? যে কোনো দু চারটা ক্ষেত্রে, কারণ আমাদের তো দেখানোটা রহস্য উদ্দেশ্য, আসলেই হবে। আচ্ছা, এবার আসবেন নিচে, আসার পর দেখেন এইখানে দেখবেন এই 1 মিনিট আগে পোস্টার দিছে, এইখানে দেখবেন অনেক লোক এটা দেখছে, ঠিক আছে? এখানে দেখবেন হিউজ লোক পরিমাণে দেখছে। করবেন কি, এই যে এখানে একটা ইয়ে আছে না, কমেন্টের ঘর, এই ঘরে আপনি করবেন কি, আপনার ওয়েবসাইটে লিংক করবেন, অথবা ছবিটা দিয়ে দিবেন, অথবা আকর্ষণীয় কোনো কিছু লিখবেন, ঠিক আছে? আর্ন ইজিলি ভিজিবলি, এই টাইপের কিছু লিখবেন। হ্যাঁ, ক্লিক যেন করে, আকর্ষণীয় কিছু দিবেন। দিলে এইভাবেও হচ্ছে আপনি কি করতে পারবেন, এই গ্রুপ থেকে আপনি মার্কেটিং করতে পারবেন, ঠিক আছে? এইভাবেও আপনার এখান থেকে প্রচুর পরিমাণে ভালো একটা লিড জেনারেট মার্কেটিং হয়, লোকজন চায়, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমাদেরকে কি করতে হবে, মার্কেটিংগুলো করা যায়। বুঝে গেল? কারণ মার্কেটিং যত বেশি করবেন আপনার এখানে কিন্তু ভিজিটর তত হবে এবং ইনকাম কিন্তু তত হবে। বুঝে গেল? তাহলে এই হলো গিয়ে আজকে আমরা ফেসবুক মার্কেটিং এর একটা ক্লাস দেখলাম, ঠিক আছে? আর নেক্সট ক্লাস থেকে 3টা ক্লাস আমরা হচ্ছে গিয়ে এই ডিজিটাল টি-শার্ট ডিজাইনের উপরে করব, করে আমরা ইনশাআল্লাহ রবিবার থেকে সবাই কাজ শুরু করে দেবো, ঠিক আছে? আচ্ছা, ওকে, ধন্যবাদ সবাই।